শিক্ষা প্রযুক্তি অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আগের থেকে এখন শিক্ষা প্রযুক্তি আমাদের অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এখন আমাদের প্রশ্নের ক্রাইটেরিয়া অনেকটা আগের তুলনায় একটু বৃদ্ধি পেয়েছে। কি বৃদ্ধি পেয়েছে? আমাদের এমসিকিউ, সিকিউ, তার সাথে সাথে একটু বেশি পরিমাণে আমাদের অ্যাড হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। আর এই সবকিছু সংমিশ্রণে যদি একজন শিক্ষার্থী খুব ভালোভাবে আয়ত্ত করে না রাখতে পারে, তাহলে তার জন্য খুব একটা ভালো আশানুরূপ ফলাফল সম্ভব নয়। তারই প্রত্যাশা বেঁচে রেখে আমি আপনাদের মাঝে আজকে সেট 2.1 নিয়ে শুধু কথা বলবো, 2.2 এর কোনো কথা বলা হবে না। 2.1 থেকে কথা বলবো, 2.1 এর বেসিক ক্লাস নিয়ে কথা বলবো। শুধুমাত্র বেসিকটা খুব ভালোভাবে আপনারা মাথার মধ্যে আয়ত্ত করে রাখবেন, যেন আপনারা পরবর্তীতে গিয়ে সেই বেসিক থেকে অনুশীলনী থেকে শুরু করে আপনারা খুব ভালো করে সেখান থেকে উদাহরণ থেকে শুরু করে কাজের অঙ্ক থেকে শুরু করে সবকিছু ভালোভাবে মাথায় রাখবেন। মনে রাখবেন, বেসিক সম্পর্কে যদি আপনাদের খুব ভালো মতো আইডিয়া থাকে, তাহলে আপনারা অনুশীলনীতে খুব ভালো মতো পারবেন। আর যদি আপনারা অনুশীলনীতে খুব ভালো মতো আইডিয়া রাখতে পারেন, তাহলে আপনাদের জন্য উদাহরণ এবং কাজের অঙ্ক এই সবগুলো খুব বেশি সহজ হয়ে যাবে। আর যদি সবগুলো সংমিশ্রণে ভালো করে আইডিয়া রাখতে পারেন, তাহলে আপনার জন্য সিকিউ, দেন এমসিকিউ, দেন আপনার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন, অল এভরিথিং, এই সবকিছু খুব মতো সহজ হয়ে যাবে। তাহলে আমাদের কোন একটা গণিতের একটা অনুশীলনী শুরুর পূর্বে সব থেকে মেইন যে জিনিসটা দরকার, তাহলে আমাদের বেসিকটা। আর আজকে সেই বেসিকটা নিয়ে আপনাদের আলোচনা শুরু করতেছি। বেসিকটা কোন ক্লাসে? সেট অধ্যায়ের 2.1 এর, শুধুমাত্র 2.1 থেকে বেসিক করা হবে। 2.2 এর ফাংশন সম্পর্কে অন্য কোনো ভিডিওতে আলোচনা করা হবে। আজকের ক্লাস নাম্বার 1, মনে রাখবেন সেটের যে জনক, অর্থাৎ যে সেটটা আবিষ্কার করছে, তার নাম হচ্ছে আমাদের স্যার জর্জ ক্যান্টর। তবে জর্জ ক্যান্টরকে আমরা কি বলতে পারি? সেটের আবিষ্কারক কিংবা সেটের জনক বলতে পারি আমরা। তো আমি এই যে অধ্যায়ের থিম, যে বিষয়গুলো আমাদের জানা দরকার, সেগুলো এই পাশে লিখে নিয়ে আসছি। আপনারা সুন্দর করে এগুলো নোট করে রাখবেন, আপনাদের পার্সোনাল একটা নোট করে রাখবেন, যেন ইন ফিউচারে সেগুলো আপনারা দেখে দেখে পড়তে পারেন, রিভাইজ দিতে পারেন। অধ্যায়ে প্রো হতে হলে আমাদের যা যা জানতে হবে, আপনাদের যা যা জানতে হবে, তার প্রথমেই আমি দেখতে লিখে রাখছি এখানে এইটুকু: স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, সমষ্টি, মৌলিক সংখ্যা, গুণনীয়ক বা গুণনীয়ক, গুণিতক ও গুণিতক, এই সিস্টেম গুলো যদিও আপনাদের 2.1 এর ক্ষেত্রে বইয়ে কোনো জায়গায় দেওয়া নাই, তারপরে এই সিস্টেম গুলো আমাদের জেনে রাখতে হবে। এই কারণে যেন আমরা এইগুলো যদি না পারি, তাহলে সেট সম্পর্কিত আমরা খুব বেশি একটা অ্যাডভান্স হতে পারবো না। এইগুলো ভালো মতো জানতে গেলে আমাদের এগুলো শিখতে হবে। এগুলো কোথায় থেকে পাইছি? আমাদের নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় বাস্তব অধ্যায় যে আছে, ওই অধ্যায়ে এগুলো সবকিছু দেওয়া আছে। আমাদের এখানে যদিও নাই, তারপরেও আমরা এখান থেকে হালকা পরিমাণে কিছু আলোচনা করব। প্রথমে জেনে রাখেন স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায়। স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় এন দ্বারা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে তারাই যারা, যে সকল সংখ্যা শূন্যের থেকে বড় হবে, অর্থাৎ শূন্যের থেকে বড় সংখ্যা, তারা সবাই আমরা কি স্বাভাবিক সংখ্যা বলতে পারি। শূন্যের থেকে বড় কারা? 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে যতগুলো সংখ্যা আছে তারা সবাই আমাদের কি শূন্যের থেকে বড়। তাহলে এদেরকে আমরা কি বলতে পারি? আমরা স্বাভাবিক সংখ্যা। কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে কি ঋণাত্মক মানগুলো আসবে? না, ঋণাত্মক মানগুলো স্বাভাবিক সংখ্যার মধ্যে আসবে না। কেন আসবে না? কারণ তারা শূন্যের থেকে বড় হচ্ছে না। তারপরে আসেন পূর্ণ সংখ্যা নিয়ে কথা বলি। আমি তো সম্পূর্ণ ক্লিয়ার করে দিতে পারতেছি না, কারণ এগুলো প্রথম অধ্যায়ে পড়া, প্রথম অধ্যায়ে আপনাদের এগুলো আলোচনা করা হবেই। পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? পূর্ণ সংখ্যাকে দিয়ে দেওয়া প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? পূর্ণ সংখ্যা বলতে বোঝাচ্ছে আপনাদের 2 প্রকার পূর্ণ সংখ্যা মনে রাখবেন। পূর্ণ সংখ্যা 2টি মনে রাখবেন। পূর্ণ সংখ্যা যদিও 3 প্রকারের হয়: ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা ও অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আমি এখানে শুধু 2 প্রকার রাখবো: ধনাত্মক পূর্ণ সংখ্যা ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর অঋণাত্মক পূর্ণ সংখ্যা, ওইটা সম্পর্কে আইডিয়া এখন না জানলেও সমস্যা নাই, এগুলো আমি প্রথম অধ্যায়ে আপনাদের মাঝে আলোচনা করেই যাব। তো ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5, এইভাবে ধনাত্মক মানগুলো যতগুলো সংখ্যা আছে তাদেরকে আমরা বলতে পারছি ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো ভাইয়া? ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1 -2 -3, এইভাবে যতগুলো সংখ্যা আছে তারা সবাই কি সংখ্যা? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এখন আপনারা বলেন তো ভাইয়া, এই ধনাত্মক পূর্ণ সংখ্যা কি শুধু 5 পর্যন্ত আছে? না, অসংখ্য, ইনফিনিটি, অনেক। পুরো পৃথিবীর মানুষ যদি একত্র হয়ে এই সংখ্যাগুলো গুনতে থাকে, তবুও শেষ হবে না। ঠিক ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঠিক একই জিনিসই। শূন্য সহ ধনাত্মক সংখ্যাকে বলা হয় অঋণাত্মক পূর্ণ সংখ্যা। একটু মনে রাখেন, এই বাইরে আর কিছু জানার দরকার নাই।
মৌলিক সংখ্যা বলতে কি বোঝায়? মৌলিক সংখ্যা বলতে তাকে বোঝায়, আমি শুধু শর্ট করে আলোচনা করব, যে সকল সংখ্যার শুধুমাত্র দুইটি গুণনীয়ক থাকবে। কয়টি গুণনীয়ক থাকবে? দুইটি গুণনীয়ক থাকবে, তাদেরকে আমরা কি বলতে পারছি? মৌলিক সংখ্যা। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে ভাই গুণনীয়ক কি জিনিস? এই যে গুণনীয়ক নিয়ে আলোচনা করা হবে, যে সকল সংখ্যার শুধুমাত্র দুইটি গুণনীয়ক থাকবে তাদেরকে মৌলিক সংখ্যা বলতে হবে। সেই দুইটি গুণনীয়ক কারা কারা? ও নিজে, আর একটি হচ্ছে এক। এদেরকে আমরা বলতে পারি কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এক্সাম্পল হিসেবে দুই একটা বলে দিচ্ছি, দেখেন। 5, 5 এর গুণনীয়ক কত কত? 5কে 5, তার মানে 5 এর গুণনীয়ক দুইটি। সেই দুইটি কারা কারা? ও নিজে একটা আর এক একটা, তার মানে 5 একটি গুণনীয়ক, মৌলিক সংখ্যা। 5 থেকে ভাঙ্গা আর কোনো সংখ্যা পাবেন আপনারা? না, পাবেন না। এখন আসেন আর দুই একটা শিখি যেগুলো মৌলিক সংখ্যা নয়। 4কে ভাঙ্গায় দেখেন, 4কে ভাঙ্গায় আমরা পাচ্ছি কি কি? 4কে 4, এবং আবার পাচ্ছি 2 দুগুণে 4। এখন বুঝে রাখেন, 4 নিজেও আছে, আমাদের শর্ত অনুযায়ী একও আছে, তার মানে 4টা মৌলিক সংখ্যা হওয়ার কথা, কিন্তু হবে না। এই কারণে হবে না, এই যে এক্সট্রা যে সংখ্যাগুলো আসছে এই জন্য 4 মৌলিক সংখ্যা হবে না। এক কথা শেষ, মৌলিক সংখ্যা হতে গেলে তারাই হবে যাদের গুণনীয়ক শুধুমাত্র দুইটা, ওই সংখ্যাটা নিজে, এবং আরেকটা হচ্ছে আমাদের এক। সহজ ভাষায় শুধু বুঝে রাখবেন, আর কিছু না। ঠিক আছে, পরবর্তীতে আসেন আমরা গুণনীয়ক এবং গুণিতক নিয়ে কথা বলি। প্রথমে আমি গুণিতক নিয়ে কথা বলবো। গুণিতক বলতে কি বোঝাচ্ছে? মনে রাখেন, গুণিতক মানে হচ্ছে নামতা। নামতা তো বুঝেন নাকি? ক্লাস 1 থেকে শিখে আসতেছে, লাস্ট ক্লাস যে ক্লাসে থাকে না কেন, নামতা নিয়ে একটু না একটু আইডিয়া আছে। যদি বলা হয় যে 2 এর ঘরের নামতা বলেন, তো তখন আপনি 2 এর ঘরের নামতা বলে থাকবেন। 2 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এইভাবে বলে থাকবেন। এখন আপনাকে যদি বলা হয় যে বলেন তো 2 এর গুণিতক কত কত? 2 এর ঘরের নামতা যতগুলো হবে ঠিক 2 এর গুণিতক হবে ততগুলো। আচ্ছা, যদি বলা হয় যে 5 এর গুণিতক বের করুন, তো আপনি কি করবেন? তখন 5 এর ঘরের নামতা বলবেন। 5 কে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, এইভাবে দিতে থাকবে। আচ্ছা, 5 এর গুণিতক কত পর্যন্ত আছে? 5 এর গুণিতক বলেন, 2 এর গুণিতক বলেন, 10 এর গুণিতক বলেন, যেই সংখ্যারই গুণিতক বের করতে বলতে কেন, আসলে তার গুণিতক কত পর্যন্ত থাকে? 5 10 50 পর্যন্ত আছে না, আরো ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত এই মানগুলো আছে। 5 11 55, 5 12 60, এইভাবে অনেকগুলো সংখ্যা থাকবে 5 এর গুণিতক হিসেবে। এখন আসেন তাহলে গুণিতক নিয়ে কথা বললাম, গুণনীয়ক নিয়ে একটু কথা বলি। গুণিতক মানে নামতা, আর গুণনীয়ক বলতে বোঝাচ্ছে আপনার কোন সংখ্যাকে ভেঙে যতগুলো সংখ্যার রূপ দেওয়া যায় তাদেরকে আমরা বলতে পারি কি? গুণনীয়ক। ফর এক্সাম্পল হিসেবে 4কে যদি ভাঙান, তাহলে 4কে 4 পাচ্ছি, 2 দুগুণে 4 পাচ্ছি। তাহলে এই যে 4টা জিনিস তুমি আপনারা পাইছেন 4কে ভাঙায়, এই 4টা জিনিসই হচ্ছে 4 এর গুণনীয়ক। তাহলে 4 এর গুণনীয়ক কে কে? 1 2 4। একই সংখ্যা দুইবার থাকলে একবার লিখতে হয় না। ঠিক একই রকম ভাবে আপনাকে যদি বলা হয় যে 9 এর গুণিতক বের করুন, গুণনীয়ক বের করেন, তো তখন আপনি কি করবেন? 9 কে 9 একবার পাবো, এবং 3 3 9 একবার পাবো। তাহলে এখানে 9 এর গুণিতক কারা কারা হচ্ছে? গুণনীয়ক কারা কারা হচ্ছে? 1 3 9। 8 এর গুণনীয়ক কারা কারা হবে একটু বলেন তো, দেখেন তো। 8 কে 8 পাবো একবার, আর 4 দুগুণে 8 পাবো। তাহলে 8 এর গুণনীয়ক কারা কারা হচ্ছে? 1 2 4 8। অল এভরিথিং ক্লিয়ার ভাইয়া? এই আমাদের গুণনীয়ক, গুণিতক, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে যে সকল বিষয় আমাদের জেনে আসতে হবে দ্বিতীয় অধ্যায়ের জন্য, আমরা সেগুলো অলরেডি ক্লিয়ার করে ফেললাম। এখন আসেন দ্বিতীয় অধ্যায়ের মূল আলোচনা শুরু করে দেব। একটু আপনাদের খুবই ভালো হয় যদি খাতা কলম নিয়ে নোট করা শুরু করে দেন। কেন নোট করবেন? কারণ এগুলো আপনাদের জন্য খুবই প্রয়োজন। কখন প্রয়োজন হবে? যখন আপনারা এগুলো রিভাইজ দিতে যাবেন, যখন আপনাদের জন্য প্রয়োজন হবে। যেহেতু আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে, আর এই সংক্ষিপ্ত প্রশ্ন সিস্টেমকে মাথায় রেখে আমি এই সেট অধ্যায়ের বাকি যেগুলো বিষয় আছে এগুলো সংজ্ঞা আকারে লিখে দিছি, এবং সেগুলো আপনারা নোট করবেন তার পাশাপাশি, এবং সবগুলো বুঝে নেবেন। খুবই সহজভাবে একটু বোঝার চেষ্টা করবেন। দেখেন, পড়াশোনা আপনাদের জীবনের জন্য একটি বড় একটি অংশ। যদি পড়াশোনা করতে ভালো লাগে তাহলে পড়াশোনা করার মতো করেন, আর যদি পড়াশোনা করতে ভালো না লাগে ভাই, আপনি অন্য কোনো সেক্টরে চলে যান। সেটা হতে পারে কৃষি, হতে পারে সেটা আপনাদের বিদেশ কিংবা প্রবাস জীবন, যেটাই করেন। তবে আমি বলতে চাই এই কথাই, যেটাই করবেন সেটাই মন দিয়ে করবেন, যেন সেখান থেকে আপনারা ইন ফিউচারে ভবিষ্যতে আপনারা সেটা কি পান? একটা বেনিফিট পান, লাভ পান সেখান থেকে। যাই হোক, এখন আলোচনা করতেছি সেট সম্পর্কে। সেট বলতে কি বোঝায়? সেট একটু বলেন তো, সেট বলতে কি বোঝাচ্ছে? সেট বলতে আমরা অনেক ধরনের সেট করে থাকি, যেমন হচ্ছে আপনার ডিনার সেট হতে পারে, তারপর হতে পারে আপনাদের ব্রেন সেট হতে পারে, যে ব্রেন আপনারা বসে থেকে ক্লাস করেন।
হতে পারে সেটা আপনাদের চেয়ার সেট হতে পারে, হতে পারে আপনাদের থালা থালা সেট, হতে পারে গ্লাস সেট। এগুলো আমাদের সেট। কি বলা আছে দেখেন তো, বাস্তব জগৎ। বাস্তব জগৎ বলতে কি বোঝাচ্ছে এখন সেটা বোঝেন। বাস্তব জগৎ বলতে বোঝাচ্ছে আমাদের বাস্তবিক দিক থেকে যত কিছু দেখতে পারি এরা সবাই হচ্ছে আমাদের বাস্তব জগৎ বা চিন্তা জগৎ, এবং চিন্তার মাধ্যমে আপনি যে বিষয়গুলো ফিল করেন সেগুলো হচ্ছে চিন্তার জগৎ। বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। এক্সাম্পল হিসেবে কি কি দেওয়া আছে আমাদের, বই সেট, ডিনার সেট, ব্রেন সেট, জার্সি সেট। একটি ফুটবল টিমের কয় সেট জার্সি থাকে একটু বলবেন আমাকে। একটা ফুটবল খেলায় অংশগ্রহণ করে কয়টা দল এবং সেই দলগুলোর মধ্যে কয় সেট জার্সি থাকে একটু কমেন্টে জানাবেন আমাকে। এখন তারপর আসেন সেটকে প্রকাশ করবে কিভাবে। সেট সম্পর্কে পড়তেছি, সেটটা প্রকাশ করতে যদি না পারে তাহলে কেমনে হবে। সেটকে মূলত ইংরেজি বড় হাতের অক্ষর এ থেকে জেড, তাহলে ইংরেজি বড় হাতের অক্ষর এ থেকে জেড সেটা হতে পারে এ, হতে পারে বি, হতে পারে সি, হতে পারে ডি, এইভাবে যেতে যেতে জেড পর্যন্ত। এরই মধ্যে যে 26টা অক্ষর আছে তার মধ্যে থেকে যে কোনো একটি অক্ষর দ্বারা আপনি সেটকে প্রকাশ করতে পারবেন, যে কোনো একটি অক্ষর দ্বারা। যেমন এ একটি সেট দেওয়া আছে 1 2 3 4, তার মানে বোঝাচ্ছে এই সম্পূর্ণ সেটটার নাম এ আর এই সম্পূর্ণ সেটটার নাম হচ্ছে বি। তো সেট কিভাবে প্রকাশ করা হয় আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। সেটের উপাদান, এই যে সেটের উপাদান বিষয়ক আলোচনা শুরু করব। সেটের উপাদান বলতে কি বোঝাচ্ছে, আগে আপনারা ফিল করবেন, আগে আমরা ফিল করব, তারপর আমরা সেসব নিয়ে কথা আলোচনা করব। সেটের উপাদান, যেমন এখানে ডি একটা সেট দেওয়া আছে, ডি ডি এর মাঝে কি কি আছে দেখেন তো, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, এই যে কয়েকটা দিলাম। ডি একটা সেট, এই সম্পূর্ণ সেটটার নাম হচ্ছে ডি। ডির মধ্যে কি কি আছে, এই যে এই জিনিসটা, দুই পাশে দুইটা দ্বিতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনীর মাঝখানে কিছু সংখ্যা আছে। মূলত এই সবগুলো সংখ্যাই হচ্ছে এই ডি এর উপাদান। এই সবগুলো সংখ্যাই হচ্ছে ডি এর উপাদান। তাহলে বুঝতে পারছি একটি সেটের মধ্য দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ যতগুলো সংখ্যা হোক, প্রতীক হোক, যেটাই হোক, তাদেরকে আমরা কি বলতে পারছি, এইটার উপাদান। তাহলে কি লেখা আছে দেখো তো, এখন আমরা বোঝার চেষ্টা করি। একটি সেটের মাঝে, এই যে একটা সেট তারই মাঝখানে দ্বিতীয় বন্ধনী দ্বারা, এই যে দুই পাশে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ, এই যে ঘিরে রাখছে যতগুলো প্রতীক, অক্ষর বা সংখ্যা থাকে, প্রতীক হতে পারে, সেটা সংখ্যা হতে পারে, অক্ষর হতে পারে, এই সবগুলোকে আমরা কি বলতে পারি, সেট উপাদান বলতে পারি। যেমন এখানে ডি সেট দেওয়া আছে 4 5 6 7, এগুলো হলো ডি সেটের উপাদান। পরবর্তীতে আসেন আমরা আলোচনা করব সেট প্রকাশের পদ্ধতি নিয়ে। এগুলো অবশ্যই আপনারা তুলে রাখবেন, নোট করে রাখবেন, তাছাড়া কখনোই সম্ভব না ভাই। একটি অধ্যায়ের ভালো মতো বেসিকটা যদি না বোঝেন তাহলে মনে রাখবেন আপনার জন্য ওই অধ্যায়টা সম্পর্কে জানা খুবই কঠিন হয়ে যাবে। এখন আসেন পরবর্তী স্টেপ নিয়ে কথা বলি। रात की बात की सुन जरा दिल दिया गल्ला দেখেন পরবর্তী স্টেপগুলো নিয়ে কথা বলতেছি। পরবর্তী স্টেপ আমরা এদিকে শিখলাম সেট সম্পর্কে আইডিয়া নিছি, সেট প্রকাশ সম্পর্কে আইডিয়া হয়ে গেছে, সেটের উপাদান সম্পর্কে আইডিয়া হয়ে গেছে। এখন সেট প্রকাশ যে করবেন তার পদ্ধতি কয় প্রকার সেটা নিয়ে একটু আলোচনা করি। সেটকে দুই ভাবে প্রকাশ করা একটু মনে রাখবেন। মূলত আপনাদের সেট অধ্যায়ে মেইন আলোচনা এখান থেকে শুরু হলো। খুবই মনোযোগ, টান টান উত্তেজনা ভাবে, যেমন দুইটা খেলা হয় একই, মানে একটা টিমের সাথে আর একটা টিমের খেলা হয় ঠিক একই রকম টান টান উত্তেজনার মধ্য দিয়ে এখন আপনাদের মাঝে সেট অধ্যায় শুরু করা হচ্ছে। হাই গাইস, সুন্দর করে টেবিলে বসে নোট করা শুরু করে দেন। তো দেখেন সেট দুই প্রকার, যেমন একটা তালিকা পদ্ধতি, একটা সেট গঠন পদ্ধতি। ভাইয়া তালিকা পদ্ধতি কি জিনিস মনে রাখেন,
যেই সেটের উপাদানগুলো, এই যে উপাদান কোথায় থাকে, উপাদানগুলো আপনাদের সেটের মধ্যে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে। তাহলে বলা হচ্ছে যেই সেটের উপাদানগুলো সুনির্ধারিত ভাবে থাকে তাদেরকে আমরা কি বলতে পারতেছি, তালিকা পদ্ধতি। এক্সাম্পল হিসেবে দেখেন, তালিকা পদ্ধতিতে এই যে এ একটা সেট, তার মধ্যে কি কি দেওয়া আছে, 2 4 6 8 10, এই যে সবগুলো আপনি উপাদানগুলো বুঝতে পারতেছেন এর মধ্যে কি কি দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের কি তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতি বলতে কি বোঝাচ্ছেন, যে সেটের উপাদানগুলো সুনির্ধারিত ভাবে বলে দেওয়া থাকে না, তাদেরকে একটু প্যাচ মেরে দেওয়া থাকে, সেই প্যাচ মেরে দেওয়া থাকা অঙ্কগুলো হচ্ছে আমাদের কি সেট গঠন পদ্ধতি। যেমন এই যে এক্স সাজ দ্যাট এক্স যেন বা এরূপ, সাজ দ্যাট মানে এরূপ বা যেন, যাই হোক। স্বাভাবিক জোড় সংখ্যা, এই যে স্বাভাবিক জোড় সংখ্যা মার্কস এরা প্যাচ, কার থেকে কে বড় কার থেকে কে ছোট, এখন তার সাথে লড়াই। দেখেন 2 থেকে এক্স এর মানটা বড় অথবা 2 এর সমান, এবং 40 থেকে এক্স এর মানটা ছোট অথবা 40 থেকে সমান। একটু মনে রাখবেন, এই যে চিহ্নগুলো দেওয়া আছে, এই চিহ্নটার নাম হচ্ছে আপনাদের লেস দ্যান। আর এই চিহ্নটার এই দিকে, এই চিহ্ন দুইটা অংশ, এইদিকে বড় অংশ, এইদিকে ছোট অংশ। এই ফাঁকা যে দিকে অংশ থাকবে সেই অংশটা বড়, এই দিকে যে অংশ থাকবে তার নাম হচ্ছে ছোট। যখন আপনাদের ধরেন এই জায়গায় একটা এইরকম চিহ্ন দিলাম, তখন এর নাম হচ্ছে সমান, অর্থাৎ এর সামনে যদি 2 থাকে তাহলে 2 সমানও হবে অথবা 2টা কি হবে, ছোটও হবে, জীবনে একটা হতে পারে। এটা সেট গঠন পদ্ধতি, অর্থাৎ একটু প্লাস মারা দেবে তাকে সেট গঠন পদ্ধতি। এটা নিয়ে আপনাদের অনুশীলনীতে খুব বিস্তারিত আলোচনা করা হবে, খুব ভালো মতো সেখানে গিয়ে আপনারা সেটা বুঝতে পারবেন। একটু শর্ট করে বুঝাচ্ছি, সেগুলো বোঝানোর চেষ্টা করেন। পরবর্তী থেকে দেখেন অসীম সেট আর সসীম সেট নিয়ে কথা বলি। সসীম সেট, সসীম যার মানে হচ্ছে আপনাদের যে সেটের উপাদানগুলো গুণে শেষ করতে পারবেন, যার একটা লিমিটেশন আছে বা লিমিটেড আছে, তাকে আমরা কি বলতে পারতেছি, সসীম সেট বলতে পারতেছি। যে সেটের উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যায় বা গণনা করে শেষ করা যায় তাকে সসীম সেট বলে। আমি যদি একটা সেট দেখি, ধরেন আমি একটা সেট দেখলাম, সেই সেটের নাম হচ্ছে এন সেট। এন সেটের মধ্যে উপাদান আছে ধরেন 2 3 4, আমি এগুলো নিজের ইচ্ছা মতো লিখতেছি। এই যে এন সেটের উপাদানগুলো কি গণনা করতে পারতেছেন না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই যে গণনা করতে পারতেছেন যে এন সেটের মধ্যে 6টি উপাদান আছে, তার মানে এন একটি কি সেট, এই এন সেটটাকে আমরা কি সেট বলতে পারতেছি, একটি সসীম সেট বলতে পারতেছি। আবার এখানে দেখেন তো এন একটা সেট দেওয়া আছে 3 6 9 12, এই যে ডট 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 গিয়ে কি 22 পর্যন্ত আছে, তার মানে কি এইখানকার মধ্যে আরো কিছু সংখ্যা আছে, কিন্তু গণনা করতে পারবো তো, হ্যাঁ পারবো। তার মানে এরা কি সেট হবে, আমাদের সসীম সেট হবে। আর অসীম সেট, অসীম যার কোনো শেষ নাই, তাহলে সহজ একটা বিষয়, যে সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যায় না, অর্থাৎ অনেক বিশাল বিশাল মান আছে যার কোনো গণনা করে শেষই করতে পারতেছে না, তারাই মূলত আমাদের কি সেট হবে, অসীম অসীম সেট হবে। যেমন এই যে বি একটা সেট 1 2 3 4 5 6, এইভাবে এই যে দিতেই আছে। আচ্ছা বলুন তো এরা আর কি সেট হতে পারে, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। আসেন পরবর্তী সিস্টেম নিয়ে কথা বলি। তাহলে আমরা এদিকে অসীম সেট, সসীম সেট, সেট প্রকাশের পদ্ধতি, উপাদান, এইসব বিষয় নিয়ে খুব ভালো করে আলোচনায় শুনতে পারলাম এবং বোঝার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আপনারা নোট করবেন, বাসায় আর একটাবার প্র্যাকটিস করবেন, তাহলে আমি আশাবাদী যে আপনাদের জন্য এইটা খুব বেশি কঠিন হবে না, খুব বেশি সহজে আছে। যদিও সেট অধ্যায়টা একটি সহজ অধ্যায়, আপনাদের প্রশ্নের সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে ক বিভাগের একটি অংশ বীজগণিতীয় রাশি, এই অংশের মধ্যে হচ্ছে এই সেটটা, অর্থাৎ বীজগণিত অংশের মধ্যে আমাদের সেট অধ্যায়টা অন্তর্ভুক্ত। আমি আস্তে আস্তে আপনাদেরকে সবগুলো অধ্যায়গুলো করে দেওয়ার চেষ্টা করব, আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই। আচ্ছা পরবর্তীতে দেখেন কি লেখা আছে আমাদের এখানে। পরবর্তী যে সিস্টেম তা হলো আমাদের উপসেট, প্রকৃত উপসেট, শক্তি সেট। তার আগে একটা জিনিস শিক্ষার্থী, ফাঁকা সেট। ফাঁকা বলতে কি বোঝাচ্ছেন, ফাঁকা বলতে বোঝাচ্ছেন যার কোনো মান নাই, তাকে আমরা কি বলতে পারি, ফাঁকা সেট বলতে পারি। যেমন দুইটি সেটের মধ্যে যদি কোনো উপাদান না থাকে তাকে আমরা ফাঁকা সেট বলতে পারি, মানে যার কোনো সেটই নাই সেই ফাঁকা সেট। ফাঁকা সেটকে প্রকাশ করে দুই ভাগে, এই যে একটা চিহ্ন, অর্থাৎ এইভাবে দিয়ে গোল্লা দিয়ে
এই দিকে দাগ, তাকে আমরা কি বলতে পারি ফাঁকা সেটের চিহ্ন। এর ত্রিকোণমিতিতে এর নাম হচ্ছে ফাই, হ্যাঁ ফাই, ত্রিকোণমিতিতে এর নাম হচ্ছে ফাই। আর এখানে ফাই অর অরি যে কোনো একটা হতে পারে, অরি অথবা ফাই, আই ডোন্ট নো, এরকম কিছু একটা, বা অরি আর ফাই একই হতে পারে। বিস্তারিত আলোচনা এটা নিয়ে একটু বলবো, সমস্যা নেই। তো এই চিহ্নটার নাম হচ্ছে ফাঁকা সেটের চিহ্ন। আর এই যে ফাঁকা সেট আরো একভাবে প্রকাশ করা হয়, এই যে সেকেন্ড ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাঁকা সেট প্রকাশ করা হয়। অর্থাৎ এইটা দিয়েও আপনি ফাঁকা সেট প্রকাশ করতে পারছেন, এইটা দিয়েও ফাঁকা সেট প্রকাশ করতে পারছেন, কিন্তু ভুলেও এই কাজগুলো করা যাবে না। এই যে গোল্লা দিয়ে এই দিকে দাগ দেওয়া যাবে না, তাহলে আমার এর নাম হয়ে যাবে থিটা। থিটা যেটা ত্রিকোণমিতিতে কোণ বোঝায়। আর এই যে একটা ফাঁকা সেটের চিহ্ন দিচ্ছেন, তার মাঝখানে আবার 2 দিচ্ছেন বা একটা সংখ্যা দিচ্ছেন, তাহলে এটা হবে না। এটা তাহলে কি সেট হবে না? ফাঁকা সেট হবে না, এটা একটু উপাদান হয়ে যাচ্ছে। আচ্ছা বলেন তো, কোন একটি সেটের মধ্যে যদি ধরেন এই জায়গাতে আমি দিলাম n একটা সেট, যার মধ্যে 2 3 4 5 0 0, বলেন তো এই n সেটের উপাদান কয়টি? এই n সেটের উপাদান 1 2 3 4 5 6টি। 0 0 মনে করিলেন না, ওইটা উপাদান না, ওইটা একটু উপাদান, ওইটা একটু উপাদান। তার মানে এই n সেটের উপাদান হচ্ছে 6টি। এটা মনে রাখবেন, একটু যদিও লেট করে দিলাম, একটু আগে আমাদের বলার চেষ্টা করা উচিত ছিল। যাই হোক, উপসেট, প্রকৃত উপসেট, শক্তি সেট। দেখেন, উপসেট, প্রকৃত উপসেট, শক্তি সেট, এই তিনটা টপিকস সেম জিনিস। যদি আপনি উপসেটটা খুব ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনার জন্য বাকি দুইটা একদম পানির মতো। আর যদি বুঝতে না পারেন, আগে থেকে বুঝে আসেন নাই, এটাই আপনার সামনে নতুন হয়ে যাচ্ছে, তাহলে সমস্যা নেই। বেহুনা আপ তো চিন্তা है बिल्कुल मत करो, আমি তো আছি, নো টেনশন। এইটা নিয়ে একটা আলোচনা শুরু করে দিই। তাহলে উপসেট বলতে কি বোঝাবে? ধরেন এ একটা সেট আছে, এ একটা সেট আপনাকে দিলাম, এ সেটের মধ্যে কি কি আছে? 2 3, এই যে দুইটাই উপাদান দেই। এ সেটের উপাদান কয়টি? দুইটি। আপনাকে বলা হলো এ সেটকে উপসেটে প্রকাশ করো। উপসেট কত? উপসেট নির্ণয় করো। তখন আপনি কি করবেন? এ সেটকে উপসেটে নির্ণয় করবেন। তখন আপনি কি করবেন ভাইয়া? এই এ সেটকে তুলবেন, খুব সুন্দর করে তুলবেন, তুলে এ সেটকে আর ভাঙায় শুরু করে দিবেন। দেখেন, এ সেট মনে রাখবেন, তো আপনারা যে সেটের উপসেট বের করেন না কেন, ও নিজেই নিজের উপসেট হয়ে যায়। তাহলে এ ও নিজেই নিজের একবার উপসেট, তাহলে 2 আর 3, তারপর যতগুলো উপাদান থাকে সবগুলো একটা একটা করে হয়ে যায়। তাহলে 2 একবার, 3 একবার। আর একটা মনে রাখবেন, ফাঁকা সেট প্রতিটা সেটের উপসেট। আপনি যে সেটের উপসেট বের করেন না কেন, ফাঁকা সেট সেই সেটের উপসেট। এখন আসেন আমরা একটু উপসেট সংজ্ঞা সম্পর্কে বুঝি। দেখেন, কোন সেট থেকে, এই যে কোন সেট বলতে মনে করেন এই সেট, মানে কোন সেট থেকে যতগুলো সেট পাওয়া যায়, এই যে এই সেট থেকে কতগুলো সেট পাইছি? একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে চারটা সেট পাইছি। তাহলে এই সেট থেকে আমরা কয়টা সেট পাইছি? এখানে চারটা সেট পাইছি। তাই বলা হয়েছে কোন সেট থেকে যতগুলো সেট পাওয়া যায়, এদের প্রত্যেকটি সেটকে, প্রত্যেকটি বলতে কাদের? এই যে এদের প্রত্যেকটিকে, এদের প্রত্যেকটিকে ওই সেটের, ওই সেট বলতে কোন সেটের? এই সেটের উপসেট বলা হয়। তার মানে আমি বলতে পারছি এরা সবাই এ সেটের উপসেট। ক্লিয়ার? আবার যদি আপনাদের বলা হয় যে ভাইয়া এইখানে দুইটি উপাদান নাই, যদি আপনাদের তিনটি উপাদান দেওয়া থাকে, এই যে 3 4 ধরেন 5 দিল, অথবা ছোট হাতের এবিসি দিল, এরকম কিছু একটা, তখন আপনি কি করবেন? এই যে এই ক্ষেত্রে উপসেট নির্ণয় সত্য হচ্ছে এই যে 3 4 5, আমরা তো জানি ও নিজেই নিজের উপসেট। তারপরে আপনারা আর কি বুঝতে পারবেন? এই এর সাথে এটা একবার, মানে এক কথা শেষ। এই 3 সাথে 4 একবার, এই 3 সাথে 5 একবার, তাহলে 3 আর 4 একবার, আবার 3 আর 5 একবার, তাহলে 3 কাজ শেষ। ঠিক আছে, এবার 4 এর কাজ, 4 এর সাথে 5 একবার, তাহলে কি লিখবেন এখন? 4 আর 5। 4 এর সাথে ঘুরে কিন্তু এইদিকে আবার 3 আসা দরকার, 4 এর সাথে ঘুরে আবার 3 আসা দরকার, কিন্তু 4 এর সাথে 3 আসে। তাহলে এখন আপনারা কি করবেন? 3 এর সাথে 5 হয়ে গেছে, 3 এর সাথে 4 হয়ে গেছে, 4 এর সাথে 5 হয়ে গেছে,
এখন ওদের নিজেদের মধ্যে আটটা আটটা করে, কি করবেন এখন দেখেন, 3 একবার, 4 একবার, 5 একবার, এবং লাস্টে ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। দেখুন তো এই বি থেকে কয়টি উপসেট পাইছি আমরা? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। তার মানে বি সেটের মধ্যে কয়টি উপসেট পাওয়া যাবে? আমাদের 8টি পাওয়া যাবে। এখন এইখানে আপনাদের কাছে কোশ্চেন, ভাইয়া যখন আমাদের উপাদান সংখ্যা 2টা, কোন সেটের উপাদান সংখ্যা 2টা, তখন তার উপসেট পাচ্ছি 4টা। যখন আমাদের উপাদান সংখ্যা 3টা, তখন আমরা উপসেট পেলাম হচ্ছে কয়টা? আমরা পেলাম 8টা। যখন আমাদের উপাদান সংখ্যা হবে 4টা, তখন উপসেট হবে কয়টা? সেটা নিয়ে একটু সূত্র আছে। তাহলে উপসেট নির্ণয় সূত্র, উপসেট নির্ণয়ের যে সূত্র তা হলো 2 টু দি পাওয়ার n। এই যে এখানে দেখেন লেখা আছে উপসেট নির্ণয় সূত্র 2 টু দি পাওয়ার n। এখানে n হলো উপাদান সংখ্যা। তাহলে n বলতে কি সংখ্যা বোঝাচ্ছে? আমাদের n বলতে বোঝাচ্ছে উপাদান সংখ্যা। অর্থাৎ যখন আমাদের উপাদান সংখ্যা 2টা থাকবে, তখন আমাদের n এর মান হবে 2। তাহলে কত হচ্ছে? আমাদের 4, এই যে 4টি উপাদান উপসেট পাইছি আমরা। যখন আমাদের উপসেট সংখ্যা হবে, উপাদান সংখ্যা হবে আমাদের 3টা, কোন সেটের উপাদান সংখ্যা 3টা, তখন আমাদের উপসেট সংখ্যা কয়টা হবে বলেন তো? তাহলে n এর মান হবে 3। এই যে বলা আছে n হলো উপাদান সংখ্যা, তাহলে উপাদান সংখ্যা যত n এর মান তত। তাহলে কতটা? আমাদের 8। যদি আমাদের কোন সেটের উপাদান সংখ্যা 4টা থাকে, তাহলে উপসেট কত হবে? তাহলে এই যে 2 এর পাওয়ার 4, উপাদান যেহেতু 4টা, তাহলে 2 এর পাওয়ার হবে 4। তাহলে এই যে কত হচ্ছে? আমাদের 16। এইভাবে আমাদের উপসেট সংখ্যাগুলো এগিয়ে যাবে। এবং আরেকটা কথা মনে রাখবেন ভাইয়া, উপসেট চিহ্ন হচ্ছে আমাদের এই যে এইরকম, এইটা দিয়ে এই যে একে বলা হয় সাবসেট। সাবসেট বা উপসেটের চিহ্ন। যদি কখনো কখনো আপনার ধরেন এই একটা এ সেট দেওয়া আছে, আপনাকে এত কিছু না লিখে দিয়ে আপনাকে বললো এ সাবসেট নির্ণয় করো, এই এ লিখে এই চিহ্ন দিয়ে বলে নির্ণয় করো, তখন আপনারা কি করবেন? তখন আপনাকে বুঝে নিতে হবে এই চিহ্নটা উপসেটের চিহ্ন, তার মানে আমাকে উপসেটই বের করতে বলছে। তাহলে বোঝেন আমাদের চিহ্নগুলো সম্পর্কে বিস্তারিত আইডিয়া রাখতে হবে। তাহলে উপসেট সম্পর্কে যদি আইডিয়া আমাদের সম্পূর্ণ হয়ে থাকে, আমরা সামনের দিকে প্রকৃত উপসেট নিয়ে কথা বলতে পারি। প্রকৃত উপসেট, প্রকৃত বলতে কি বোঝায়? যার মধ্যে কোনো প্রকার ভেজাল নাই। আমরা যদি বলি বাস্তবিক দিক থেকে প্রকৃত বলতে কি বোঝায়? প্রকৃত বলতে আল্লাহ প্রদত্ত সৃষ্টি দিয়ে গেল। কিন্তু অঙ্কের ক্ষেত্রে এটা প্রকৃত বলতে কি বুঝাইছে? এখানে প্রকৃত বলতে বোঝাচ্ছে যার মধ্যে কোনো ভেজাল নাই, ঝামেলা নাই, ও একটাই, মানে একদম পিওর, যেটা খাঁটি। মনে রাখেন কি বলা হয়েছে এখানে? আমাদের এই বি সেট থেকে আমরা উপসেট বের করতে পারছি, এই যে 8টা। আর বি সেট কে যদি বলা হয় যে বি সেটের প্রকৃত উপসেট কয়টি বা প্রকৃত উপসেট নির্ণয় করেন, তখন আপনারা কি করবেন? দেখেন কি বলছে আমাদের এখানে, যে সেট থেকে উপসেট বের করা হয়, তাহলে এই সেট থেকে উপসেট বের করা হয়েছে, সেখানে মূল সেটটিকে বাদ দিয়ে, মূল সেট বলতে কোনটা? এটা হচ্ছে আমাদের মূল সেট। এখান থেকে এই যে এটা মূল সেট লিখছি, তাহলে এই মূল সেটটা কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। এই যে বাদ হয়ে গেল। তাহলে মূল সেটটাকে বাদ দিয়ে বাকি সব সেটকে, তাহলে বাকি সবগুলো সেট বলতে এই যে এগুলোকে বলা যায় বাকি সেট, প্রকৃত উপসেট বলে। তার মানে এরা সবাই কি সেট? আমাদের প্রকৃত উপসেট হয়ে যাবে। তাহলে ক্লিয়ার? তাহলে আমাদের প্রকৃত উপসেটের বেলায় কি হচ্ছে? শুধুমাত্র যেই সেট থেকে আমরা উপসেট বের করব, ওই নিজে বাদ দিলে বাকি সবগুলো প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেট যেন কয়টা কমে যাচ্ছে? একটা করে কমে যাচ্ছে। কার তুলনায় কমে যাচ্ছে? উপসেটের তুলনায় প্রকৃত উপসেট আমাদের একটি করে কমে যাচ্ছে। তাহলে প্রকৃত উপসেট নির্ণয় সূত্র কি ভাইয়া? উপসেট নির্ণয় সূত্র 2 টু দি পাওয়ার n। এখান থেকে কমে যাচ্ছে কয়টা? একটা কমে যাচ্ছে। যখন আমাদের উপাদান সংখ্যা 3টা, তখন আমাদের প্রকৃত উপসেট সংখ্যা কয়টা হবে? দেখেন তো আপনারা, এই যে 2 টু দি পাওয়ার 3 মাইনাস হচ্ছে 1, তাহলে আমাদের কত হচ্ছে? এই যে 8 মাইনাস হচ্ছে 1, আমাদের কত হলো উপসেট? প্রকৃত উপসেট হলো 7 বা 7টি। এই যে 1 2 3 4 5 6 7। এখন আপনারা আমাকে এইটা একটু বের করে কমেন্টে লিখে দিবেন যে এর প্রকৃত উপসেট সংখ্যা কত হবে? এ বি, এর প্রকৃত উপসেট সংখ্যা কত? উপসেট সংখ্যা কত আর প্রকৃত উপসেট সংখ্যা কত? তাহলে আমাদের এখন লাস্ট পজিশন যেটা নিয়ে কথা বলবো আজকের ক্লাসের জন্য, আর 2টা পয়েন্ট আছে। তা আজকে যেটা নিয়ে কথা বলতেছি সেটা হলো এখন শক্তি সেট বলতে কি বোঝায়? শক্তি সেট, শক্তি সেট, শক্তি সেট বলতে কি বোঝায়? আমি আগেই বলছিলাম উপসেট জানলে প্রকৃত উপসেট পারবেন, আর এদের মানে উপসেট জানলে আবার শক্তি সেটও পারবেন। তিনটে একে অপরের পরিপূরক। এখন আমি শক্তি সেট নিয়ে কথা বলি। আমরা যেহেতু উপসেটের সাথে সম্পৃক্ত, আগে উপসেটটা বের করে দেবো। উপসেট কি দেওয়া আছে দেখেন। এবার অন্য কোনো সংখ্যা ধরি, এ আর বি ধরলাম। তাহলে এ বি এর উপসেট কত কত হবে দেখেন তো? এ আর বি ও নিজেই নিজের একবার উপসেট, তারপরে এ একবার, বি একবার, আর ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। তাহলে এ সেটের উপসেট কয়টা? 4টা। যদি বলা হয় যে এ সেটের প্রকৃত উপসেট কয়টা হবে, তখন আপনারা কি করবেন? একে বাদ দিয়ে প্রকৃত উপসেট, তখন আমাদের কয়টা হবে?
তিনটা হয়ে যাবে। তাহলে এ সেটকে শক্তি সেটে বের করেন, তখন আপনারা কি করবেন? শক্তি সেট ও উপসেট একই, তবে প্রথমে আগে কোন সেট থেকে উপসেট বের করতে হবে। তাহলে প্রথমে আগে কোন সেট থেকে উপসেট বের করতে হবে। তাহলে আমি বুঝাচ্ছি, এখানে এই সেট থেকে আগে উপসেট বের করে নিলাম, তারপর কি করবা? তারপর উভয় পাশে দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করতে হবে। তাহলে এই পাশে একটা দ্বিতীয় বন্ধনী আর এই পাশে একটা দ্বিতীয় বন্ধনী, তাহলে এই সম্পূর্ণ সিস্টেমটাই হয়ে গেল কার? এই এ সেটের শক্তি সেট। অবশ্যই এটা ভালো মতো খেয়াল রাখবেন। এখন দুইটা জিনিস বলা আছে এখানে, শক্তি সেটকে বলা হয় পি অফ এ, এটা তারা একটু বুঝবা। আগে এটা বুঝে যায়, পি অফ এ বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ পি অফ এ বলতে বোঝাচ্ছে এই যে পি অফ এ, পি বলতে বোঝাচ্ছে পাওয়ার সেট। পাওয়ার মানে কি? সেট। শক্তি। পাওয়ার মানে কি? শক্তি। তাহলে শক্তি সেট। যদি আমাদের বি একটা সেট দেওয়া থাকে, যে সেটের উপাদান আপনাদের মনে করেন যে এ বি অন, এখন আপনাকে প্রশ্ন দিয়ে দিছে বি অফ পি অফ বি নির্ণয় করো, তখন আপনি কি করবেন? পি অফ বি যদি নির্ণয় করতে বলা হয়, তখন আপনি কি করবেন? এই যে পি অফ বি আসলে এক কথা শেষ, এই পি যার সাথে থাকবে তারই শক্তি সেট বের করতে হবে। শক্তি সেট কিভাবে বের করবেন? আগে বি, যেহেতু পি বির সাথে আছে, তাহলে আপনি প্রথমে বির উপসেট বের করবেন এইভাবে, তারপর দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন। তাহলে আমাদের হয়তো শিক্ষার্থীবৃন্দ, আপনাদের আজকে যে বেসিক গুলো নিয়ে কথা বলছি, আগে আজকের দিনটা সুন্দর করে নোট করে রাখেন। নোট থেকে আপনারা ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আর সামনের দিকে আপনাদের ক্লাস নাম্বার 2 দেওয়া হবে এবং বেসিক ক্লাস সামনের দিকে আরো আগানো হবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।